বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আসওয়াদ চুমা খাওয়া এবার হলো না ও গো বাইতুল্লাহ ও বাইতুল্লাহ মনে শান্তি লাগে না হজরে আসওয়াদ চুমা খাওয়া এবার হলো না নসিবে তো থাকতে হবে আল্লাহ বললেন দাওয়াত দেন পৌঁছাবো আমি বাজান ইব্রাহিম খলিল দাওয়াত দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহের কাছে দাওয়াত পৌঁছাইলেন যারা বলছে লাব্বাইক 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 বলতে বলতে 22 বার বয়ালাইছে 22 বার যাইব টাকার কারণে তো যায় না যাইলো ওই রূহের জগতে যেই খবর কিছু নেই খবর যাই এখন কেন যাবে রব্বুল আলামিন বললেন মসজিদের খেদমত তোরা কেমনে করবি মসজিদের খেদমত তো সবার নসিবে হয় না কিন্তু আমি হুজুর হয়ে গেছি মসজিদ চালু দিতে আমারে দাও না কিন্তু মসজিদ পরিষ্কার করা ইব্রাহিম বাবার সুন্নাত মসজিদে ঝাড়ু দেওয়া ইসমাইল বাবার সুন্নাত তোরা যারা বালুর কাজ করছিলি তোরা ঈদ টানছিলি তোরা যারা বিনা পয়সায় ঈদের মধ্যে সিমেন্ট লাগাইছিলি এই পাগলগুলো ইব্রাহিম বাবার সাথে জান্নাতে থাকবে মারহাবা হয় আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়া ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা রব্বুল আলামিন বললেন আমি ঘর বানিয়েছি কাবা বানিয়েছি মানুষের সম্মেলনস্থল বানানোর জন্য সুবহানাল্লাহ নিরাপদ সম্মেলনস্থল বানানোর জন্য আমি আল্লাহ আমার ঘর তৈরি করেছি কাবা তৈরি করেছি এরপরে বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ইব্রাহিম খলিলের পদ চিহ্নকে তোমরা নামাজের জায়গা বানাও সম্মান বলে করবি না পায়ের সম্মান সম্মান কি পা মুবারক সাবদুল্লাহ যাবি আমার আল্লাহ কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা কদম বসি করলে শিরক কাজ আমার আল্লাহ কোরআনুল কারীমের 18 পৃষ্ঠায় বলে দিলেন শুধু ইব্রাহিম খলিল নয় শুধু ইসমাইল সাবিহুল্লাহ নয় শুধু আদম সফিউল্লাহ নয় শুধু নবী রাসূল নয় ওলিয়া আল্লাহদেরকে সম্মান করা আমি আল্লাহ হজের ওয়াজিব বানায়া দিলাম সান্দুবাব যাবি কই না তোরা যত শয়তানি করবি আমার কোরআন হাদিস তত বেশি পড়বি ঠিক কি না আমরা তোদের মতো পাক পরিস্থিতি গালি গালাজ করতাম না তো ঘরে কই কিছু কই আপক নষ্ট করা সম্ভব আপনি মুখে কিছু দাম আল্লাহ দিছে কে দিছে তা আল্লাহ বলতেছেন মেনে রে সম্মান করলে শিরক বাস আর কত মুবারককে সম্মান করতে হবে শুধু সম্মান না আমার ইব্রাহিম খলিলের কত মুবারকের চিহ্ন যেখানে ওই জায়গায় নামাজের যায় নামাজ বানায় ফেলাও জানদুরবাগ কস কি তোরা কিসের সম্মান মা মুবারক আল্লাহ কোরআন আয়াত নম্বর কই শাসন করে গেল দেখছেন একবার দেখা কুকু কুল লাঙ্গল জায়গা না খান শুরু করে যাবে তো বউ আসতেছে আমি লাঙ্গল জায়গা তুমি আসো আজ লাঙ্গল জায়গা কান দেবে এতে আজকে বার্তা ইব্রাহিম বাবার কদম মোবারকে আমার আল্লাহ দয়াল মুর্শিদে আমায় তুমি লয়া যায় মদিনায় দয়াল মুর্শিদ আমায় তুমি লয়া যায়
মুর্শিদ তোমার যদি দয়া হয়, হায় হায় দয়াল মুর্শিদ তোমার যদি মুর্শিদের বিশ্বাস শোনা যায়। দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যায় মদিনায়, দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যায় মদিনায়। প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয়, বলো প্রাণের মুর্শিদ তোমার যদি হয়, তোমার যদি তোমায় যদি নিরলে পাইতাম, আমার মনের দুঃখ তোমায় কইতাম গো, হায় হায় তোমায় যদি নিরলে পাইতাম, আমার মনের দুঃখ তোমায় কইতাম গো, হায় হায় তাকাইতাম নরচে তুমি লইয়া যায় মদিনায়, লইয়া যায় মদিনায়। দয়াল মুর্শিদ তোমার যদি তাইলে মুর্শিদের সম্মান নাম মুবারক আল্লাহকে নামাজের জায়গায় দেবা না। পা মুবারক কোটা খালি চিহ্ন লাগিয়ে দিচ্ছে, আমার আল্লাহকে চিহ্ন পা মুবারক। ভালো কথা বলছে, পা মুবারক উপস্থিত তো নাই, খালি পা মুবারকের ছোঁয়া লাগছে। আল্লাহ ওই চিহ্ন জায়গায় নামাজের পছন্দ বানায় বলা। ওই আল্লাহ বলতেছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যারা পানি টানছিলি বেড়া, যারা ইট লাগাইছিলি, পাথর টানছিলি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে নির্দেশ করলাম কি, আনতাহিরা বাইতি, আমার কাবাকে তোমরা পরিষ্কার রাখো। কি চিন্তা করতেছে মসজিদ পরিষ্কার করা, কি নির্দেশ আল্লাহ পরিষ্কার হোক। বাবা ইব্রাহিম খলিল বাজার ইসমাঈল জামিউল্লাহ, আমার আল্লাহকে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিমকে ইসমাঈলকে বললাম আনতাহিরা বাইতি, আমি আল্লাহর ঘরকে ইব্রাহিম ইসমাঈল তোমরা পরিষ্কার রাখো। কি জন্য রাখবো? লিত্তাওয়াফিন, তাওয়াফ যারা করতে যাইব, তাওয়াফকারীরা যেন যায় দেখে খানায় খাওয়া পরিষ্কার, মসজিদে হাসান হুসাইন যেন মুসল্লিরা এসে দেখে মসজিদ পরিষ্কার। রাসূলের খাস হুকুমে প্রত্যেকটা আয়াত কোন না কোন কারণে নাযিল হয়েছে, এটার হুকুম কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে। খানায় কাবা হলো বাইতুল্লাহ, এগুলো বাইতুল্লাহ, এগুলো আল্লাহর ঘর। খানায় কাবা আল্লাহর ঘর, খানায় কাবার সাথে সমস্ত আল্লাহর ঘরের সাথে তুলনা হবে না। রাসূলের সাথে যেমন সাধারণ মানুষের তুলনা হয় না, যেমন হাকিম পাথরের সাথে অন্য পাথরের পাথর দেখানো হইয়া রয়েছে, কথা হয় না। এইটা আমাদের বড় সমিতির সামনে পাথর হইয়া রয়েছে, এই পাথরের সাথে আকিক পাথরের কোন তুলনা তুলনা হয় না। এই জন্য নবী রাসূল অনেকেই 1,40,000 মতান্তরে কম বেশি সবাই নবী রাসূল, কিন্তু আমার রাসূলের মধ্যে কেউ না। ঠিক নেই বাবা? এই জন্য আমি লেখছিলাম, কি কি জানো, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতি আসহাবিল কান্নাজম হাদিসে পেলাম, আসহাবিল কান্নাজম
বস্করণী পাগল নবীজির পাগল মাজার শরীফ যাবো মান এবারে কি মুবারক পেয়েছেন তিনি ছিল নবী নবী সময় জবানে এবারে কি নবীজির গোলাম আমরা সবাই হাবিবের গোলাম আমরা সবাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম দেলা তো সালাম ও দয়াময় হাবিবের কাছে গোলাম দেলা তো সালাম। অন্যান্য নবীর সাথে যেমন আমার হাবিবের তুলনা হয় না, পাথরের অভাব নাই, কিন্তু আকিব পাথরের মতো পাথর নাই। আব্বা জান্নারে নবী রাসূল অনেক, কিন্তু আমার হাবিবের মতো রাসূল নাই। মসজিদের অভাব নাই, কিন্তু হাসান হোসেন মসজিদের অভাব আছে। কথা কয় না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা একবার দাওয়াত দিয়ে দিতে 15 দিন পরে হয়ে যাবে। আগামী 5 তারিখে অথবা 6 তারিখে দিবাগত রাত্রে যাদের নামে মসজিদ, ওনাদের মহব্বতে, ওনাদের স্মরণে আশুরার মাহফিল হবে ইনশাআল্লাহ। যাদের মার জন্য লেখছিলাম এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। তাদের স্মরণে আগামী 5 তারিখে যেই দুই ভাই জান্নাতের যুবকদের সরদার, হায় হায় এই গজলটা আমি যেই দিন লিখেছিলাম ওই দিন ওই সামনে আর পারতে পারলাম না। যেই দিন এই গজলটা লিখেছিলাম যেই দিন এই গজলটা আমি লিখেছিলাম ওই দিন রাতে আপনাদের পক্ষ থেকে কিছু মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে, হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আল্লাহ শুকর, জীবনে যা চিন্তা করি না তা হয়েছিল। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল, এই গজলটা লেখার পরে আল্লাহ যেন আপনাদের সাথে আমাকেও কবুল করে। এই আওলাদে রাসূলের কদম মোবারকে যেন আল্লাহ আমাদেরকে রাখে। আগামী 5 তারিখ, হয়তো আগামী 5 তারিখ অথবা চাঁদের ব্যাপারে 6 তারিখ ইনশাআল্লাহ আশুরা মাহফিল। এটা আমার বড় পুত্রেরা ঘোষণা করছে, খুশি হয়েছি। বাৎসরিক মাহফিল যেভাবে আমরা করি, আশুরার মাহফিল আর ঈদে মিলাদ মাহফিল, এটা বাৎসরিক মাহফিল মতো করবো। আর আমরা
চাপায়া চাপায়া করতে চাই ইনশাআল্লাহ। এখন এখানে যদি আপনারা বলেন, কারণ আওলাদ রাসূলের মাহফিল, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি একাই মাহফিল করতে পারবো, কিন্তু আপনারা শরীক থাকবেন, আপনারা শরীক থাকবেন। কারণ সবসময় তো ফারুকি নাম্বারটা বানাইছে, নাম্বারটা ভালো হয়েছে, ফারুকের প্রশংসা করা লাগে না, এইটার প্রশংসা করলে ফারুকের প্রশংসা। নবীজি অনেক সময় রাস্তাঘাটে একটা 7 আপ খান, 7 আপ খাইয়ে দাও, 7 আপ। আমি ওই দিন থেকে এখন পর্যন্ত মুখে নেই। গত বছর যখন ফিলিস্তিনকে খামাখা কষ্ট দেওয়া শুরু করেছিল, ওই দিন থেকে এখন আমি কোকা কোলা, ফান্তা, কথা ভালো হয় না, ইউনিলিভারের যত মাল আছে আমি এখনো আর করে ঢুকাই দিই। যারা আমাদের টাকা দিয়ে আমাদের কাছে রাখসাবান বিক্রি করে, সানসিল্ক বিক্রি করে, আমাদের কাছে কোকা কোলা, ফান্টা, মেরিন্ডা আমাদের কাছে বিক্রি করে, সেই লাভের টাকা দিয়া মিসাইল বানায় আমার মুসলমান ভাইগুলোর উপর হামলা চালায়, আর তাদের খানা আপনারা কিনে খাবেন, এইটা আমার আল্লাহর হাবিব সহ্য করার কথা। এই জন্য আমি এখনো এই করতে লাগছিলাম। আশুরার মাহফিল, হ্যাঁ আশুরার মাহফিল সবাই শরীর থাকার চেষ্টা করে। আমি বলবো না যে এটা দেবে, কারণ আমি যতটুকু পারবো আমারই লাভ হইব, আমি যতটুকু দিতে পারবো আমার ততটুকু লাভ হবে। এবার শুধু হিসাব করলাম আমার কোনো 2 লাখ টাকা গেছে, আলহামদুলিল্লাহ আমার টাকা গেছে, হ্যাঁ অবশ্যই ডাবল ডাবল আলহামদুলিল্লাহ, কি ডাবল ডাবল। কেন? আমি আমার সবার চেয়ে বেশি খরচ করতে পারছি। এবার লাভ দিয়ে কিনা গেছে 2,66,000 টাকা, মানে 2,66,000 হেন আগে থাকি আল্লাহ যদি বাচ্চায় জায়গা না হলে ভিতরে ঢুকেছে, আমরা সেজদা দেওয়ার ব্যবস্থা করতে পারবো, অসুবিধা নেই। আসলার জন্য আমি কইছি না কিভাবে টাকা দেন, আমি নিয়ত করে ভালো ছোট ছোট বড় না, ছোট আল্লাহ বিপদ মুক্ত করে দেওয়া। কারণ আশুরার মাহফিল আমাদের আপনারা কাজ করে সবার, আমার কাছে সবার আগে দেই। যাই হোক, আমি আমার আপনানে আমার পীর মুর্শিদ পীর মানি, ওনাদের 4 জনের জন্য আমি 12,000 এসে দিলাম, আর পারলে 24,000 12,000 কম নয়, আমি 12,000 টাকা দেব এই বাজানে আশুরার মাহফিলের জন্য। আল্লাহ মেহেরবানি 2,000 টাকা জোগাড় করলেন। আল্লাহ যেন তার মনের আশা পূরণ করে, আল্লাহ যেন মক্কা মদিনা শরীফের মেহমান বানিয়ে দেয়, আল্লাহ যেন দোনো জাহান শান্তির ব্যবস্থা করে। এটা দিছে মাদ্রাসা চলছে, আর আশুরার মাহফিলে দিল 1200 টাকা। আলহামদুলিল্লাহ 1200 টাকা দিলে 100 জনের টাকা একটা করবো না, আর 1 বস্তা চাল দিলে আরো চমৎকার। তুমি এটা যারা পারে তারা দেবে, এটা আমি পারবো। আল্লাহ যদি বাসা মনে রাখবেন, আপনারা সম্ভবত 5 তারিখই হবে না, আজকের আলোচনার সামনে গেলাম, সম্ভবত 5 তারিখে মাহফিল হওয়ার সম্ভাবনা বেশি। 6 তারিখে বন্ধ,
এই হিসাবে আল্লাহ যদি বাঁচান আপনারা সকলের জন্য আমরা তো ফেসবুকে সাইডে দিব, ইউটিউবে সাইডে দিব, আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। আসলে মাহফিল আর মিলাদুন্নবীর মাহফিল আর বাৎসরিক মাহফিল, এই তিনটা মাহফিল যেন কোনো সময় কামাই না। আমার সন্তানদের প্রতি বিশেষ নির্দেশনা, আশুরার মাহফিল, ঈদে মিলাদুন নবী ইসলামের মাহফিল এবং বাৎসরিক মাহফিল, এই তিনটা মাহফিল যেন কোনোভাবেই আমরা কাজা না করি। আমি সহ আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন দয়া করে, আল্লাহ যেন সাহায্য করে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ব্যক্তিগত উদ্যোগে আমাদের এই রাস্তাটার কাজ করছি, এটা কিন্তু সরকারি কাজ না। আমরা এই গল্লিতে যারা আছি, আমরা যে কজনই আছি কানাডা, আমরা কাজটা নিজেদের উদ্যোগে ধরছি আলহামদুলিল্লাহ। কিন্তু খালি বৃষ্টি আসে, যারা কন্ট্রাক্ট নিয়ে শান্তি পেতেছেন, আমরাও ভালো বলি ভালাই শান্তি পেতেছি, কারণ এই ফালাই এই বৃষ্টি আসে। আল্লাহ যেন সুন্দরভাবে, কারণ যেরকমটা করতেছি যদি একবার আটকায় হারানো যায় তাহলে ইনশাল্লাহ আর কয়েক বছর 4-5 বছর 10 কত মাস 4-5 বছর ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। বিশেষ করে আমাদের অনেকগুলো বাড়িওয়ালা আছে যাদের বাসায় ভাড়া দিয়ে আছে, এরপরে আমাদের ছাত্ররা একটু আসা যাওয়া করে, আবাসিক এবং অনাবাসিক ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে, তাদের জন্য রাস্তাটা খুবই প্রয়োজন। এই জন্য দোয়া চাই, এটা কোনো সাহায্য চাই না, এটার জন্য সাহায্য চাই না। আশুরা মাহফিলে মসজিদ তৈরির জন্য, মাদ্রাসা তৈরির জন্য আপনারা যখন যাবার শরীর থাকবেন। আশুরা মাহফিলটা আমার বাসায় করতো, বাবা মনির জালাল বাসায় করতো এটা প্রত্যেক বছর। আমার এখন নিয়ত করছে আল্লাহ দিলে, যেহেতু মসজিদে হাসান দিয়েছে, এই 2 জান্নাতের সর্দারদের স্মরণের মামলা বাবা মনির জালালি 10,000 টাকা আল্লাহ যেন আমার বাজানকে বিপদ আপদ থেকে মুক্ত করবে। আল্লাহ যেন বিপদ থাকে আমার ছেলে আমার নাতির জন্য 93,000 টাকা একটা গরু দিছে, আলহামদুলিল্লাহ। আমি তো প্রচার করার জন্য বলতেছি না, আমার কাছে কেউ পানি ভরার দিকে আইবেন না, কিন্তু ওই আইছিল যদি দেয় আমিও দিব, কথা পাই যদি দেয় আমিও আমি আশা করছি 55,000 টাকা না 93 দেব। কত গত বছর আগের বছর আমার ওই আব্বা আম্মা নাই, ওর আব্বা আম্মার জন্য বাবা দুলালে দিল 5,000 টাকা। মা মহরমে মা আছে, আল্লাহ যেন আমার বোনটারে সুস্থতার সাথে হায়াত। এখন তো আমি যদি 3 কাগজের ওয়াজ করি যাই পারবেন আপনারা, এই কথা হয় না, আমি যদি এখন বন্ধ করে দিই তাও বয়ে থাকতে কথা হয় না, বন্ধ করলেও বহা থাকতেও আর সাইরা দিলেও বহা থাকতেও। বৃষ্টিতে মসজিদ একটু সময় দেওয়া যাও, মসজিদ একটু সময় দেওয়া যাও, দিলাম বৃষ্টি আমার বলা এখন দূরে খায়। আমি দেখলি আমার আব্বা সবসময় অন্যরকম, এটা আপনারা জানেন। অবৈধনে যখন ল্যাংটা তখন আমার বক্ত আজকের কথা আমাদের দেশের সাথে বসবার, যখন ওরা 3-তে পড়ে 2-তে পড়ে তখন ওদের দেশে আমি যাই। আজকে বলো অল্প বয়স 40-এর কাছাকাছি হয়ে গেছে, আমার এই পুত্রা আমাকে অন্যরকম ভালোবাসে। ওরা একটা গুরু ছিল, আমি লিঙ্কন সহ আরিফের ছেলে আছো গাজীপুর, আরিফের ছেলে তার কাছে আরিফের ছেলে কই, ওর একটা গুরু বই ছিল, কিন্তু আসে নাই। এই ওর আব্বা সহ আজকে ওরা বিয়া করে আমার নাতি দিয়েছে। যাই ওবায়দুলে আর দাদা দাদি নানার জন্য ওর 2টা ছেলে মেয়ে আল্লাহ দিছে, তাদের জন্য ও দিব 24,000 টাকা।
আমার হারায় গেছে, আমি বুঝে 12 ও দিয়েছে 24, আল্লাহ জানা 24 কোটি টাকার মালিক। কিসের জন্য? শুধু সুন্নিয়াতের খেদমত হচ্ছে। আমিন বলেন। আজকে কালেকশন আরো জমা হতো, তারপর টাকা তো দিলে হারাই মেশে হাফাত হয়। ভাতের ব্যাপার একটাও দিন এরপর আমি 3 চামচ খাওয়া যায়, কথা ঠিক একটাও সম্ভব না। এরপর আমি সাইকেলে এক করে খেয়ে ঠিক কিনা তা এগুলা খাওয়া যাবে না। টাকা ইনশাল্লাহ জমায় রাখবো, ইনশাল্লাহ আসলে মাহফিল করছি। কেউ যদি পারেন এখন হোক, সামনের সময় হোক, তাহলে হুজুর আমি 1 বস্তা চাল কিনতে পারবেন, একটা গরু বড় কেনার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবং দুপুরে নিয়োগ করছি, দুপুরে যারা বাহির থেকে আসবে আপনাদের পীর ভাইরা, এখন থেকে তোমরা যারা ইউটিউব চালাও, তোমরা ফেসবুক না কি করো, এগুলা দিয়ে সাইরা দাও, আজকের থেকে ছেড়ে দাও। আগামী 5 অথবা 6 এখন থেকে যদি প্রচার হয়, তাহলে তোমাদের পীর ভাইগুলা চলে আসবে, মনে থাকবে বারবার তোমরা কি কয় না, তোমাকে এমন অলস তোমরা সব বোঝো যে এখান থেকে একটা পোস্ট হলে ওই দ্বারা কি করে না, শেয়ার লাগি করে, শেয়ার দিলে বোঝা লাগবে, সেইটা করে না, কথা বলে এমনি নিজেরা অনেক কিছু করে আলাদা, কিন্তু শেয়ার দিতে কি টাকা লাগে? আল্লাহ টাকাও লাগে না, এরপর তোরা শেয়ার দেশ না, শেয়ার দিলে কি হয়? এই প্রতিষ্ঠানটা প্রচার হয়। আল্লাহ মেহেরবানি, গত রাত্রে প্রতিষ্ঠানের জন্য নতুন চমৎকার সিদ্ধান্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানকে আগায় নেওয়ার জন্য আল্লাহ মেহেরবানি নতুন চমৎকার সিদ্ধান্ত হয়েছে। শিক্ষক মন্ডলীদেরকে একটা সাইড দায়িত্ব দিয়ে দিয়েছি, বাকি বলেন আপনাদের আনন্দ লাগবে। ওনাদেরকে বলছি আপনারা শুধু লেখাপড়া আর শৃঙ্খলা ইবাদত, লেখাপড়া শৃঙ্খলা ইবাদত, লেবাস পোশাক থাকলে শুধু আপনাদের এই সেক্টর দায়িত্ব দিয়ে দিলাম। বিল্ডিং বানানো, বিল্ডিং ভাঙা, মাটি ফালানো, মাটি কাটা, মাটি পোড়া উঠায় দেওয়া, তুর্কি মাথায় উঠায় দেওয়া, ক্যান্টিন ঠিক করা, ক্যান্টিন উন্নত করা, যত সাইট আছে এইটা আমি একা নিয়ে নিলাম ইনশাআল্লাহ। আল্লাহ শুধু শিক্ষকদেরকে বলছি আগামী 2 মাস তারা টাইম দিচ্ছে, আমরা চেষ্টা করবো। হুজুর আপনি শুধু আমাদের জন্য তো দোয়া করবেন, দোয়া চাই, যেহেতু মাদ্রাসার জীবনে এই বছরই ছাত্র সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। এত সমালোচনা করার পর ছাত্র আল্লাহ দিলে বাড়ছে, আলহামদুলিল্লাহ। তো লেখাপড়ার সাইড আপনারা মনে রেখেন, লেখাপড়ার সাইড আর শৃঙ্খলা ইবাদত, আর মাদ্রাসার অর্থ মাদ্রাসার অ্যাকাউন্টে জমা হবে প্রতি মাসে মাদ্রাসার অ্যাকাউন্টে জমা হবে। যা লাগবে রিকুইজিশন দিয়ে আমার কাছ থেকে চাবেন, আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। না থাকলে আমি ভালো থাকবো, সংস্থাও শৃঙ্খলায় আনতে হবে, শৃঙ্খলার বাইরে যাওয়া। আর বাকি কমেন্ট এই কনস্ট্রাকশন কাজ, মসজিদের প্ল্যান পাশে কালকে একজন 18টা মসজিদ করেছে, 18টা হুজুর কন্যা বাংলা, আমি 1800 দেখবো, কথা পাই, কারণ আর ফাঁকলামি করবো না ইনশাআল্লাহ। একবারে আল্লাহ যেন এমন একটা ডিজাইনের ব্যবস্থা আল্লাহ করে, ওই কথা যেন রাস্তা দিয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে, এত সুন্দর মসজিদ 2 রাকাত নামাজ পড়ে যায়। আল্লাহ যেন সেই ব্যবস্থা না করা পর্যন্ত আল্লাহ যেন ইন্তেকালটা না দেয়। এই আপনার রেখে আশুরার মাহফিলের দাওয়াত, আর মাত্র 15 দিন 16 দিন পরে আশুরার মাহফিল দাওয়াত দিয়ে আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের জন্য বিদায় নিলাম। আল্লাহ যদি বাঁচায় এই বছর 4 বার হাজিরা দেওয়ার ইচ্ছা, আল্লাহর হাবিবের কদম মোবারক কমপক্ষে 4 বার, আর তোমার থেকে মাইশা তুমি 4 বার হাজিরা দেওয়ার চিন্তা ইনশাআল্লাহ। এই গত মে থেকে শুরু হয়েছে, আগামী মেয়ের আগে যেন কমপক্ষে 4 বার আল্লাহ আমাকে দেয়। এই জন্য মাল্টিপল বিষয় মনে ভালো হইতো, যখন মঞ্চের তখন চলে গেলাম, আমার যখন মঞ্চের তখন চলে আসলাম, এইটা দরকার। মাল্টিপল বিষয় আল্লাহ যেন আমাকে যেমনি হোক 4 বার কমপক্ষে কাজ আদায় করতে পারো,
কাজা আদায় করতে হবে না, কাজা আদায় করতে হবে। এই জন্য আল্লাহ যেন আমাদের বারবার নেয়, আপনাদের সালাম নিয়ে আপনাদের সালাম সহজে যেতে পারি এই আবদার রেখে আল্লাহ রসুল আবার আগামী জুমায় ইনশাআল্লাহ দেখা হবে। এই আবদার রেখে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করি নাই 4 রাকাত কাবুলার জুমা পড়ে নেন, যদি ওখানে ভিজে যায় থাকে বারান্দায়, তাহলে আমাকে দৌড় দিয়ে একটা মাদ্রাসায় চলে গেলে, মাদ্রাসার দোতলায় জায়গা আছে, দোতলায় মাইকও লাগানো আছে, যদি এখানে বৃষ্টিতে ভিজে যায় থাকে জায়গাটা, পিছনের জায়গাটা, তাহলে একটা দৌড় দিয়া মাদ্রাসার দোতলায় নাসির থাকলে নাসির মাদ্রাসার দোতলা খুলিয়া দাও, তারা দোতলায় যায় স্বাচ্ছন্দ্যে নামাজ পড়ে। আসসালামু আলাইকুম। সুন্নাত পড়ুন।